মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে এক আল্লাহর দাওয়াত দেয়। ফেরাউনকে, মুসা তোমার সাথে আমার সাথে মিশরের স্টেডিয়ামের ভিতরে যুদ্ধ হবে, ওই যুদ্ধে তুমি যদি বিজয় লাভ করতে পারো তাইলে আমি ফেরাউন তোমাকে নবী হিসাবে মেনে নিব, আর আমি ফেরাউন যদি বিজয় লাভ করি আমাকে খোদা মানতে হবে। মিশরের স্টেডিয়ামের ভিতরে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। ফেরাউন 70,000 জাদুঘর হাজির করছে। 70,000 জাদুঘর, প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর রশি ছিল। 70,000 দ্বিগুণ করলে 1,40,000, 1,40,000 সাপ মাঠের ভিতরে হাজির হয়ে গেছে। আমি এই সেই ঘটনা বলবো না ভাইয়েরা আমার, ওই 70,000 জাদুঘর মুসা নবীর কাছ থেকে একটু অনুমতি নিছে। আপনি জাদু আগে দেখাইবেন না আমরা আগে দেখাইব? এই যে নবীর কাছ থেকে একটু অনুমতি নিছে, এই জন্য আল্লাহ কপালে হেদায়েত লিখে দিছে। একটু পরে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, 70,000 জাদুঘর সেজদায় পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাইমে তৌফিকে আদব বিয়াদব মাহরুমে গশতাজ ফজলে রব। আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা উম্মত বানান, সকলে বলি আমিন। এবার বাদশাহ সুলাইমান চিঠি পড়া শুরু করছে। বাগদাদের নেজামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম, বুজুর্গ আলেম, দার্শনিক আলেম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। কিন্তু উনি অনেক সময় ক্লাসে আসতে দেরি করত। তো শিক্ষক বলতো, বাজান তুমি আমার ক্লাসের 1 নম্বর ছাত্র, তুমি যদি ক্লাসে দেরি করে আসো এটা তো আমাদের জন্য কষ্ট হয়। কারণ ভালো ছাত্র সামনে থাকলে শিক্ষকের পড়াইতে মজা লাগে, ঠিক না? প্রশ্ন করলে প্রশ্নের জবাব দেয়। তো তোমার রেগুলার ক্লাসে আসতে দেরি হয় কেন বাবা? তো বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত আলেম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি উত্তর দিয়েছেন যে, হুজুর আমি যখন বাড়ি থেকে রওনা দেই আমি দেখি আমার কদমে কদমে পায়ের নিচ থেকে আলো চমকায়, সুবহানাল্লাহ। ওই আলো সরাইয়া সরিয়ে আসতে আমাকে অনেক দেরি হয়ে যায়, সুবহানাল্লাহ। সেটাই নবীজি বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিজল্লি তালিবিল ইলম। যে কোরআন শিখতে যায় তার পায়ের নিচে আল্লাহ পাক নূরের পর বিছায়া দেয়। ইমাম গাজালি তো সাধারণ ছাত্র ছিল না, এজন্য আল্লাহ তার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। ওই নূরের উপরে পা পড়লে, ফেরেশতা তো নূরের তৈরি, পাখার উপরে পা পড়লে আলো চমকাইতো, সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে এক আনসারী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস শিক্ষা করার জন্য 1500 মাইল পথ পায়ে হাঁটে গেছেন। যেই সাহাবীর বাড়িতে গেছেন দরজায় নক করছে, সাহাবী দরজা খুলছে, বলে আপনি সেই মদিনা থেকে এই সিরিয়ার দামেস্কে 1500 মাইল পথ আপনি পায়ে হাইটে হাইটে আমার বাড়িতে আসছেন, কেন আসছেন? বলে আসছি আপনার কাছ থেকে একটা হাদিস শিক্ষা করার জন্য। বলে কি হাদিস? বলে সেটা হলো তাহাজ্জুদের একটা হাদিস, তাহাজ্জুদের ফজিলতের একটা হাদিস। বলে যে আমি আপনাকে ওই তাহাজ্জুদের হাদিস বলার আগে আরেকটা হাদিস শুনিয়ে দেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম শিক্ষা করার জন্য যদি কেউ কোনো পথ অবলম্বন করে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করে আসছেন, একটু বসেন, খানা খান, একটু পানি পান করেন। বলে না, আমি কিচ্ছু খাবো না, কিছু পান করব না, আমার এই লম্বা সফর জন্য শুধুমাত্র একমাত্র দিন তলব করার জন্য, ইলম অন্বেষণের জন্য হয়। উনি এক গ্লাস পানিও পান করেন নাই, ওখান থেকে চলে গেছেন, ওই হাদিস নিয়ে উনি চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আপনাকে আমাকে এত সুন্দর মূল্যবান মজলিসে কবুল করছেন, আপনারা খুশি না বেজার? আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো, 19 নম্বর পারার সূরা নমল থেকে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে দোয়ার মাধ্যমে বিদায় নিব, বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন মানুষকে তামাম পৃথিবীর রাজত্ব দান করেছেন। কয়জন? 4 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন মানুষকে তামাম পৃথিবীর রাজত্ব দান করেছেন। মুসলমানদের ভিতরে 2 জন, একজন হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন বাদশাহ সেকান্দার। আল্লাহ কোরআনে যাকে যুলকারনাইন বলেছেন,
আর বেঈমানদের ভিতরে দুইজন, একজন হলেন কুখ্যাত নমরুদ আর একজন হলো বুখতে নসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শুধুমাত্র মানুষের বাদশা বানান নাই, আল্লাহ তাকে জিনদের বাদশাহী দান করেছেন। তিনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার সাথেও তিনি কথা বলতেন, বাতাস তার আনুগত্যশীল ছিল। সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদে মুলকি সরওয়ারি শুধু মতে খাত মাসদাও অপরি। তিনি তো নবীর সন্তান, নবী। তার বাবা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর ঘরে নবী আর বাদশার ঘরের বাদশাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের বাদশাহ ছিলেন, তার ছেলে হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালবেলায় একদিন তার বিশাল ঘোড়ার পালগুলা তিনি প্রদর্শন করতেছেন, দেখতেছেন। দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। তিনি রাগ হইয়া ঘোড়ার পাগুলা কাটা শুরু করছে। হায় রে, এই ঘোড়াগুলা দেখতে দেখতে আমার তো আসরের নামাজ কাজা হয়ে গেল, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ ডাক দিয়া কে, সুলাইমান, এ সুলাইমান, তোমার ভিতরে আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসার কারণে তুমি তোমার প্রিয় বস্তু যেই ঘোড়া দিয়া তুমি সফর করতা, বিভিন্ন জায়গায় চলতা, এই ঘোড়াগুলার পাগুলা তুমি কাইটে দিয়েছো। এ সুলাইমান, আজ থেকে তোমার ঘোড়ায় চড়া লাগবে না। তুমি যেহেতু আমার ভালোবাসা দেখাইছো, আমি বাতাসকে তোমার আনুগত্যশীল বানিয়ে দিয়েছি। তুমি বাতাসের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করবে। বাসুলাইমা দাদে মুলকি সরওয়ারি শুধু মতে আখাতে মাসদাও অপরি। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। কত মাইল? ডান দিকে 300 মানুষ মন্ত্রী, বাম দিকে 300 জিন মন্ত্রী। এই সিংহাসনের উপরে তার 1000 ঘর ছিল। তার 300 জন স্ত্রী আর 700 জন দাসী বান্দি, প্রত্যেকের আলাদা ঘর ছিল। এই 1000 গৃহ সহ বিভিন্ন জীবজন্তু সহ পশু পাখি সহ এই বিশাল সিংহাসন নিয়ে তিনি আকাশের ভিতরে উঠতেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে মরুভূমির বালুর উপরে ল্যান্ড করতে পারতেন, ইচ্ছা করলে পাহাড়ের টিলার উপরে ল্যান্ড করতে পারতেন, ইচ্ছা করলে সমুদ্রের পানির উপরে ল্যান্ড করতে পারতেন। কোথাও কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় না। তিনি যদি বলতেন, এ আকাশের পাখি, এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হ, এই কথা বলতে দেরি আকাশের পাখি সালাম দিয়ে সুলাইমান নবীর সামনে আসতে দেরি হতো না। সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলে, এই আকাশের পাখি এদিকে আয়, কি বলেন? আসবে? আসবে না। আসবে তো দূরের কথা, মাথার উপরে একেবারে গরম মাল ছেড়ে দিব। কথা কোন ঠিক না বেটি? পায়খানা ছেড়ে দিব। আল্লাহ এই পশু পাখি, মানব দানব, বাতাস সহ সব কিছুর উপরে তার আধিপত্য এবং ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আকাশের উপরে উঠতেছেন। হঠাৎ করে তিনি জমিন থেকে পিপিলিকার একটা বক্তব্য শুনলেন। কি বক্তব্য শুনলেন? দেখবেন পিপিলিকার দলের ভিতরে মাথা মোটা কিছু পিঁপড়া থাকে কি থাকে না? এটা হলো দলের লিডার। এই লিডার একটা ভাষণ দিল, বক্তব্য দিল। আল্লাহ ওই বক্তব্যতে পছন্দ করে বক্তব্যটাকে আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের 1000 বছর আগে পিপিলিকা যেই ভাষণ দিয়েছেন, ওই ভাষণটা আল্লাহ 1000 বছর পরে নবীজির কাছে যখন কোরআন নাজিল করে, ওই পিঁপড়ার কথাটা আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা আদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। জোরে বলি আল্লাহু আকবার।
পিপিলিকার লিডার বলতেছে, এ পিপিলিকার দলেরা, তোমরা গুহার ভিতরে প্রবেশ করো, যেন বাদশা সুলাইমান এবং তার সৈন্য বাহিনী এখন মাটিতে অবতরণ করবে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা যেন পিষ্ট না হও, তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এখানে আমাদের দুইটা শিক্ষা রয়েছে। কয়টা? আরো জোরে কন। দেখবেন পিপিলিকা যখন চলাফেরা করে সারিবদ্ধ হয়ে চলে, দলবদ্ধ হয়ে চলে, দল থেকে কেউ আলাদা হয় না। ঠিক না? ঠিক। কোরআন শরীফের সূরা নমল থেকে, পিঁপড়ার ঘটনা থেকে আমরা ঐক্যবদ্ধের শিক্ষা পাই। ঐক্যবদ্ধ হয় কিভাবে চলতে হয়। পিঁপড়া যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে চলে, যারা এই দেশের ভিতরে দেশের শত্রু হবে, ইসলামের শত্রু হবে, এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি। আমাদের বাপদাদারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মা বোনরা ইজ্জত দিয়েছে বিন্দেশিদের গোলামি করার জন্য না। সুতরাং যদি আমরা সূরা নমল থেকে, পিপিলিকা থেকে একটা প্রত্যয় গ্রহণ করতে পারি, আমরা যে যে দলে থাকি না কেন, দেশকে ভালোবাসার ক্ষেত্রে সবাই এক। কথা কন ঠিক না ঠিক? যদি আমরা এই প্রত্যয় গ্রহণ করতে পারি, তাহলে কোনো বিন্দেশি শত্রু, কোনো জালেম, কোনো বাতেল আমাদের দিকে আঙ্গুল উঁচা করে কথা বলতে। পিপিলিকার লিডার বলতেছে, হে পিপিলিকার দলেরা, তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। পিপিলিকার ভিতরে তার স্বজাতির প্রতি খুব মায়া ছিল, মহব্বত ছিল, দরদ ছিল। কথা কন ঠিক না ঠিক? সৃষ্টির ক্ষুদ্র প্রাণী পিপিলিকা, এই পিপিলিকারও স্বজাতির প্রতি দরদ ছিল, মায়া ছিল। কিন্তু আজকে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের ভিতরে সেই মায়া মহব্বত আসেনি। একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে না, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করে কি করে না? আল্লাহ বলেন, ওয়া মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছা করে কোনো একজন মুমিনকে হত্যা করে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। কথা কোন ঠিক না ঠিক? মুসলিম শরীফের হাদিস, যুদ্ধের ময়দানে নবীজির পালক পুত্রের ঘরে নাতি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বেঈমান তাকে হত্যা করতে এসেছে। তিনি তরবারিটা ধরে আবার যখন বেঈমানকে পাল্টা আক্রমণ করবে, ওই সময় বেঈমান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আর দেরি করে নাই, বেঈমানের ঘাটটা ফালাইয়া দিছে, বেঈমান দুনিয়া থেকে বিদায়। নবীজির কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আজকে যুদ্ধের ময়দানে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আপনার পালক পুত্রের ঘরে নাতি উসামা, তিনি একজন কাফের তাকে হত্যা করতে এসেছে, সে কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। নবীজি বলতেছে, উসামা তুমি এটা কি কাজ করলা? হুজুর, সে তো আমার হাত থেকে বাঁচার জন্য কালিমা পড়ছে, সে তো দিল থেকে কালিমা পড়ে নাই, সে আমাকে হত্যা করতে আসছে। আমি যখন তাকে পাল্টা আক্রমণ করি ওই সময় কালেমা পড়ছে, সে তো এটা মন থেকে বলে নাই। নবীজি বলে, উসামা, এ উসামা, কাল কিয়ামতের দিন এই লোকটা যে কালেমা পড়লো, এরপরে তুমি ছুরি মারলা, এই কালেমার তুমি কি জবাব দিবা? তুমি কি তার অন্তর ফাইরা, বুক ফাইরা দেখছো সে দিল থেকে বলে নাই? কথা কন ঠিক না ঠিক? পৃথিবীর ইতিহাস, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে খতম করে দেয়। এবং আপনারা যদি ইতিহাস দেখেন, একেবারে তুচ্ছ জিনিস দ্বারা আল্লাহ তাদেরকে বিদায় করেছে। কথা কন ঠিক না ঠিক? ওই কুখ্যাত নমরুদকে আল্লাহ পাক ল্যাংরা মশা দিয়া বিদায় করছে। ঠিক না ঠিক? নমরুদের নাকের ভিতর দিয়া যখন ল্যাংরা মশা ভিতরে ঢুকে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন বলতেছে পিটাও, জুতা দিয়া পিটানো শুরু করছে। আগের যুগের জুতা ছিল খরমের জুতা। ঠিক না ঠিক? কিসের? খরমের জুতা, কাঠের জুতা। কামলারা কয়, সুযোগ তো পাইছি জীবনে, জুলুম তো কম করো নয়, ওই কাঠের জুতা দিয়া পিটানো শুরু করছে। আর মাথা ফেটে গেছে, ল্যাংরা মশা উইরা গেছে গিয়া, নমরুদ দুনিয়া থেকে চিরতরে বিদায়। আপনি দেখেন কুখ্যাত আবু জেহেল, তাকে বিদায় করেছে দুইটা ছোট বাচ্চা। বুখারী শরীফে আসছে, মাআজ এবং মুআওয়াজ। তরবারির সমান হবে না। এই ছোট ছোট দুই নিষ্পাপ মাসুম বাচ্চা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে। ফেরাউনের পতনের সময় ওই নীল নদের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আইসা এক একটা বেঈমানকে মাথার ভিতরে চাপ দিয়া পানির ভিতরে ডুবাই দিছে। কথা কন ঠিক না ঠিক? আর বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আসছে বড়টাকে ধরার জন্য।
হযরত জিব্রাইল আমিন আইসা ফেরাউনকে এমন জোরে চাপ দিছে, ফেরাউনকে নীল নদের তলায় নিয়া নীল নদের কাদামাটি মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। ওই সময় ফেরাউন কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, আমাকে একটু সময় দাও, আমি ভালো হয়ে যাই। এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। ওই জালেম স্বৈরাচার ফেরাউনকে এক মুহূর্ত সময় দেওয়া হয় নাই। বিগত 16 বছর আমাদের দেশে যে স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, সেই জালেম 16 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, কিন্তু তাকে বিদায়ের সময়ে 16টা মিনিটও সময় দেওয়া হয় না। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, এই দেশে মসজিদ বন্ধের পায়তারা করেছে, মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করেছে, কোরআনের মাহফিলে বয়ান অবস্থায় মাইক বন্ধ করে দিয়েছে, আলেম ওলামাদের উপরে নির্যাতন চালিয়েছে। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু আলেমরা যখন তাকবীরের আওয়াজ দেয়, মুসলমানরা যখন স্লোগান দেয়, আল্লাহকা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি তাকবীরের আওয়াজ দিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করে সামনে আগে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ঠিক না ঠিক? আমরা যদি তাকবীরের আওয়াজ দিয়ে সামনে আগে যাইতে পারি, বিগত দিনের ইতিহাস, ওই বেশ্যা তাসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারে নাই আমাদের তাকবীরের আওয়াজের কারণে। ঠিক না ঠিক? বোরকার বিরুদ্ধে আইন পাশ করতে পারে নাই, ফতুয়া বিরোধী রায় পাশ করতে পারে নাই, ট্রান্সজেন্ডার আইন পাশ করতে পারে নাই। কথা কোন ঠিক না ঠিক? যদি আমরা শক্তিশালী হয়ে আল্লাহর উপরে ভরসা করে সামনে আগে যাইতে পারি, ভবিষ্যতেও কোনো সরকার ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো আইন মেনে নিব না। ভাইরা আমার, বাদশাহ সুলাইমান 9 মাইল উপর থেকে পিপিলিকার এই বক্তব্যটা তিনি শুনলেন। শোনার পরে তিনি কি করলেন? কোরআন বলছে, ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার কথা যখন শুনলেন, কোরআন বলছে ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, তিনি একটা মুস্কি হাসি দিয়েছেন। কি হাসি? মুস্কি হাসি। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, হাসি হলো 3 প্রকার। হাসি কয় প্রকার? একটা হলো তাবাসসুম, মুস্কি হাসি। এই মুস্কি হাসি দেওয়ার সময় চেহারাটা একটু লাইটিং হবে, আলোকিত হবে। আর একটা হলো জেহেক, জেহেকের আওয়াজ হবে একেবারে হালকা। আর একটা হলো কহক, অট্টহাসি। এই অট্টহাসি দেওয়া নাজায়েজ। অট্টহাসি দিলে নামাজের ভিতরে তার অজুও যায়, নামাজ তো যায়। আর কেউ যদি জেহেক ফেকার বাসায় বলে হালকা আওয়াজ হয়, এই ধরনের হাসি দিলে নামাজ যায়, অজু যায় না। কিন্তু অট্টহাসি দিলে অজুও যায়, নামাজও যায়। 10 জন যদি এক জায়গায় হয় আর যদি কারো গীবত করা হয়, ওই সময় হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপর পড়িয়া যায়। কারণ গীবাত তো ঘি আর বাত মজা আসরা নাই। এজন্য মানুষের গীবত করতে অনেক মজা লাগে, স্বাদ লাগে। কারণ হাদিস শরীফে আসছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত তো জিনার চেয়ে খারাপ। কথা কোন ঠিক না ঠিক? কারণ মানুষ শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত আর মদ আর জিনাকে পাপ মনে করে, কিন্তু এটাকে মানুষ ওইভাবে পাপ মনে করে না। এজন্য নবীজি বলছে গীবত হলো, বলেন, জিনার চেয়ে নিকৃষ্ট। এজন্য মুসলমানদের হাসি হবে মুস্কি হাসি। কি হাসি? একটু জোরে কোন। আপনার কানের ভিতরে যদি পিঁপড়া ঢুকে যায়, আপনি শুধু ফরফর ফরফর আওয়াজ পাইবেন, পিঁপড়া কি বলতেছে কিছুই বুঝবেন না। কিন্তু বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 9 মাইল উপর থেকে পিপিলিকার ভাষা তিনি বুঝলেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি একটা মুস্কি হাসি দিলেন। এরপরে তিনি আল্লাহর কাছে 3টা দোয়া করে। কয়টা দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। রব্বি আউজি'নি আই অফিকনি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন আজীবন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, সর্ব অবস্থায় বাসা হবে কি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির সামনে একজন সাহাবী হাজির। নবীজি বলতেছে তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার কয় তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি একটা প্রশ্ন কেন আমাকে 3 বার করলেন? নবীজি বলে এ আল্লাহর বান্দা, তোমার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শোনার জন্য আমি তোমাকে 3 বার প্রশ্ন করেছি। বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হাইটা যায়। ওনার পায়ের ভিতরে জুতা নাই, খালি পায়ে হাঁটতেছে। হায়, মনে মনে ভাবতেছে যদি এক জোড়া জুতা হইতো খুব আরামে চলতে পারতাম। সামনে যাওয়ার পর দেখে একটা লোকের একটা পা নাই, আর একটু সামনে গিয়া দেখে একটা লোকের একটা পাও নাই, একটা হাতও নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে যায় আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ, আপনি তো আমার 2টা হাত ভালো রাখছেন, 2টা পা ভালো রাখছেন, আমার যেথায় মনে চায় আমি সেথায় যাইতে পারি। একটা লোকের পা নাই, আর একটা লোকের একটা হাত নাই, একটা পাও নাই, আপনি তো আমাকে অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গভীর রাত্রে আমি আমার স্বামী বিশ্ব নবীকে বিছানায় পাই না। আমি আমার স্বামীকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে দেখি বিছানার এক কোণায় আমার স্বামী গভীর রাত্রে সেজদায় পড়ে রয়েছে। আমি আমার কানটা যখন বিশ্বনবীর মুখের সাথে লাগাইলাম, আমি শুনতেছি বিশ্বনবী বলতেছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। যেই নবী দিনের বেলা উম্মতকে বলে নাই, রাতের তাহাজ্জুদে উম্মতকে বলে নাই, ওই মেরাজের রাত্রে আরশে আজিমে গিয়া উম্মতের কথা বলে নাই। আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত আজকে মদ খায়, গাঞ্জা খায়, বিড়ি খায়, নামাজ পড়ে না। কথা গণ ঠিক নেবে ঠিক? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি, আপনার জীবনে কোনো গুনাহ নাই? আপনার তো গুনাহ নামক কোনো অধ্যায় নাই, তারপরও আপনি কেন সারা রাত্র নামাজ পড়েন আর কান্দেন? নবীজি বলে আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? ভাইরা আমার, বাদশা সুলাইমান আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। কয় দোয়া? 1 নম্বর দোয়া রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ, আমি যেন সারা জীবন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। উনি সারা দুনিয়ার বাদশাহ, পিপিলিকার বাসাও যিনি বুঝতেন, পাখির সাথেও কথা বলতেন, জিনের বাদশাহী যিনি করেছেন, বাতাস যার আনুগত্যশীল ছিল, এত বড় পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এ মেম্বার, ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে। এ চেয়ারম্যান, ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে। সুতরাং ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবা না, দুর্নীতি করবা না, মানুষের উপরে জুলুম করবা না। বরং বাদশাহ সুলাইমান, তোমার ক্ষমতার এরিয়া কতটুকু? সারা পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুতরাং আল্লাহ যে তোমাকে নেয়ামত দিছে, তোমাকে মেম্বার না বানাইয়া অন্য কাউকে বানাইতে পারতো, তোমাকে চেয়ারম্যান না বানাইয়া অন্য কাউকে বানাইতে পারতো। সুতরাং তোমার উচিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দেন। বাদশাহ সুলাইমান, কোরআন থেকে তাফসীর চলতেছে, বাদশাহ সুলাইমান 2 নম্বর দোয়া করছেন ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ, আমি যেন এমন নেক আমল করতে পারি যে নেক আমলের দ্বারা আপনি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের আমলগুলা যেন আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? এখানে কথা বলতেছি, কথা শুনতেছেন, এগুলা যেন আল্লাহর জন্য হয়। হাদিস শরীফে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি ইখলাসের সাথে অল্প আমল করো, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আর যে আমলের ভিতরে লৌকিকতা থাকবে, লোক দেখানো থাকবে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হাদিস শরীফে আসছে
তিন শ্রেণীর মানুষকে বিনা হিসাবে আল্লাহ অধোমুখী করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। এক শ্রেণী হলো আলেম, এলেম শিখছে, মানুষ জন্য তাকে বড় আলেম বলবে। 2 নম্বর একজন দাতা, যে মসজিদ মাদ্রাসায় লক্ষ কোটি টাকা দান করছে, মানুষ তাকে ডোনার বলে, মানুষ তাকে বড় দাতা বলে। বলে মসজিদে দান করছি আমার নামে একটা নেম প্লেট লাগাও, মাদ্রাসায় দান করছি আমার নামে একটা সাইনবোর্ড লাগাও। এমন দাতাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। আর একজন লোক হলো শহীদ, আল্লাহর রাস্তায় গলা কাইটা জীবন দিয়ে দিছে, শুধুমাত্র এই জন্য মানুষ জন্য মরার পর আমাকে বীর বলে, শহীদ বলে। এরকম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে, নাউজুবিল্লাহ। সুতরাং বাদশাহ সুলাইমান দোয়া করে, আল্লাহ আমি যেন আপনাকে খুশি করার মতো ইবাদত করতে পারি। আমাদের ইবাদত হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বেয়াই বাড়ি বেড়াইতে আসছে, কয় আমার আগের হজের জানামাজটা দাও। কি কয়? মানে হ্যাঁ, যে হজ 2 বার করছে এটা বেয়ারে বুঝাই দিল। কি কথা কোন ঠিক না ভাই? যদি মাদ্রাসার মুহতামিম সাহেব দান করছে, এখন হাজি সাহেব না লেখে চিঠির খামের উপরে, তাহলে তো মুহতাম সাহেবের মুহতামগিরিও থাকে না, ঠিক না ভাই? ঠিক। মসজিদে দোয়া চাইছে, ইমাম সাহেব যদি সভাপতির নাম হাজি সাহেব না কয়, তাহলে তো ইমাম সাহেব ইমামতি শেষ। অথচ হাদিস শরীফে আসছে যে হজ করবে লিল্লাহ, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য হজ করবে, সে বাড়িতে ফেরার সাথে সাথে সদ্য প্রসূত সন্তান এইমাত্র জন্মগ্রহণ করছে, এর যেমন কোনো গুনাহ থাকে না, ওই হাজী সাহেবের কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরকে জিয়ারত করবে, আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এত সুন্দর একটা পবিত্র কাজ, হজের মতো আমল, ইসলামের 5টা স্তম্ভের একটা আমল, সেটাও শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যের কারণে শেষ, ঠিক না ভাই? ঠিক। জামাই আসছে শ্বশুরবাড়ি বেড়াইতে, কোথায়? শ্বশুরবাড়ি বেড়াইতে আসছে। এখন রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা শাশুড়ি নাস্তা দিছে খাওয়ার জন্য। আম্মাজান আপনাদের পুকুরে মনে হয় বড় বড় মাছ আছে। জামাই আপনি বুঝলেন কেমনে? আমি রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে উঠছি, তখন শুনি পুকুরের ভিতরে বড় বড় আওয়াজ। আচ্ছা, পুকুরে যে বড় মাছ আছে, বড় আওয়াজ, এটা বোঝানোর উদ্দেশ্য না হ্যাঁ যে তাহাজ্জুদ পড়ছে এটা বোঝানোর উদ্দেশ্য? একটু জোরে কর না। হ্যাঁ, এই জন্য ভাইরা, আমি যে কোনো ইবাদত করব, যে কোনো কাজ করব, শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য করব। বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে দোয়া করে, ও আন আমালা সলিহান তারদাহ, আল্লাহ আমি যেন প্রত্যেকটা আমল আপনাকে খুশি করার জন্য করতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বর বাদশাহ সুলাইমান দোয়া করে, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে আপনার দয়ায় নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহর দয়া দরকার আছে না নাই? বনি ইসরায়েলের একজন দরবেশ 500 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, এ দরবেশ উদখুলিল জান্নাতা বিরহমাতি, তুমি আমার রহমত দ্বারা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সেদিন দরবেশ লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে 500 বছর পর্যন্ত বৈরাগী জীবন যাপন করেছি, স্ত্রী ছেলে সন্তানের সুখ শান্তি ছাইরা দিছি, মা বাবা ছেড়ে দিয়ে, দুনিয়ার আরাম আয়েশ ছেড়ে দিয়ে ওই জঙ্গলের ভিতরে 500 বছর পর্যন্ত ইবাদত করেছি, আমি কি আমার ইবাদতের বিনিময়ে বেহেশতে যেতে পারবো না? আজকে আপনার দয়া নিয়ে আমাকে জান্নাতে যাইতে হবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের ফেরেশতা, এই বান্দাটাকে জাহান্নামের আগুনের তাপের কিনারে নিয়ে যাও। এবার আল্লাহর ফেরেশতা এই দরবেশ লোকটাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাবে। এবার জাহান্নামের আগুনের তাপ যখন তার কলিজায় স্পর্শ করবে, সে বলতে থাকবে, কে কোথায় আসো গো, আমাকে 1 গ্লাস পানি দাও, আমার জীবনটা বের হয়ে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। পানি পানি বলে যখন চিল্লাইতে থাকবে, অদৃশ্য থেকে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে 1 গ্লাস পানি নিয়ে তার সামনে হাজির হবে। এবার বলবে, দাও তাড়াতাড়ি পানি দাও, পানি পান করি জীবন বাঁচাই। কয় পানি দেওয়া যাবে না। কয় কেন? কয় আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। কত বছরের? সেদিন দরবেশ লোকটা 1 গ্লাস পানির বিনিময়ে
500 বছরের ইবাদত বিক্রি করে দিবে। এবার আল্লাহ পাক দরবেশকে সামনে ডাক দিয়ে বলবে, এ দরবেশ, দুনিয়াতে আমি তোমাকে সূর্যের আলো দান করেছি, আমি তোমাকে চন্দ্রের আলো দান করেছি, আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দান করেছি, আমি আল্লাহ বলার শক্তি দান করেছি, আমি আল্লাহ ধরার শক্তি দান করেছি, আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করেছি। এ দরবেশ এইগুলার হিসাব নিব না। এ দরবেশ জীবনে হাজার হাজার গ্লাস পানি পান করেছো, এইগুলার হিসাব আমি নিব না। কিন্তু মৃত্যুর আগে তুমি যে 1 গ্লাস পানি পান করেছো, ওই 1 গ্লাস পানির হিসাব দাও। আমি জিজ্ঞাসা করতে চাই, দেওয়ার মতো কিছু আসেনি? কারণ উনি তো 500 বছরের ইবাদত আগে 1 গ্লাস পানির বিনিময়ে বিক্রি করে ফেলাইছে। সেদিন দরবেশ লোকটার বুঝতে দেরি হবে না, ইবাদতের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া যাবে না যদি আল্লাহ পাক দয়া না করেন। ভাইরা আমার, এবার বাদশাহ সুলাইমান মরুভূমির ভিতরে নামলেন। এখন তিনি ওযু করবেন, নামাজ পড়বেন। বাদশাহ সুলাইমানের একটা ইঞ্জিনিয়ার ছিল, নাম হলো হুদহুদ। নাম কি? একটু জোরে কোন? হুদহুদ। এই হুদহুদ পাখি মরুভূমির কোন জায়গায় পানি আছে ঠোঁট রাখলি বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। আপনার এলাকার ইঞ্জিনিয়ারকে যদি বলেন 10 হাত মাটির নিচে কি আছে বলতে পারবে? কিন্তু ওই বাদশাহ সুলাইমানের ইঞ্জিনিয়ার হুদহুদ পাখি, আমার ভাইরা, হাজার হাজার টন মাটির নিচে কি আছে সে ঠোঁট রাখলি বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। কোন জায়গায় মরুভূমির ভিতরে পানি আছে ওই হুদহুদ পাখি বলতে পারতো। বাদশাহ সুলাইমান এখন পানি দিয়া উযু করবেন, নামাজ পড়বেন, কিন্তু হুদহুদ পাখির সন্ধান করতেছেন, কিন্তু হুদহুদ পাখিকে পাচ্ছেন না। হুদহুদ পাখি কই গেল? কোরআন বলছে, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান কয়, হুদহুদ পাখি সে কোথায় গেল? মালিয়া, আমার কি হলো? লা আরাল হুদহুদা, কেন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না? আমকানা মিনাল গায়িবিন, সে কি গায়িবিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল? আমার ভাইয়েরা, বাদশাহ সুলাইমানের প্রথম কথা ছিল মালিয়া, আমার কি হলো, আমার কি হলো। তিনি আগে পাখির দোষ দেন নাই, আগের নিজের দোষ দিছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। সমাজের প্রত্যেকটা মানুষ যদি নিজের দোষের দিকে তাকাইতো, তাহলে এই সমাজের ভিতরে কোনো অশান্তি থাকতো না। এজন্য তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহর ওলিরা তাদের যদি কোনো নিয়ামত হারায়া যায় তখন তারা নিজের দিকে তাকায়, হায় আমার কোনো দোষের কারণে নাকি এই নিয়ামতটা হারিয়ে গেছে। ভাইরা আমার, এজন্য সবসময় নিজেকে অপরাধী মনে করতে হবে। এই সমাজের ভিতরে আমার চেয়ে অপরাধী কেউ নাই, কিন্তু একদল লোক আছে 4 দোকানে বৈশা শুধু সারাদিন মানুষের গীবত করে আর সমালোচনা করে। মানুষের সমালোচনা না করলে তার পেটের ভাত হজম হয় না, মাথা ব্যথা দূর হয় না। কথা কন ঠিক না ঠিক? অমুকের ছেলের বিয়া হয় না, অমুকের মেয়ে বাড়ি থেকে পলাইছে, সারাদিন দোকানে বৈশা বৈশা এগুলা বলতে থাকে। আর যখন আজান দেয় আস্তে করে বাড়িতে দৌড় দেয়। কেউ যদি বলে চাচা নামাজ পড়েন, কয় সময় নাই, অথচ সারাদিন টিভির সামনে বৈশা রয়েছে। কথা কন ঠিক না ঠিক? বাদশাহ সুলাইমান কে মালিয়া, আমার কি হলো? আমার দোষের কারণে নাকি হুদহুদ পাখিটা চলে গেছে। এজন্য ভাইয়ারা, নিজেকে সবসময় অপরাধী মনে করতে হবে, নিজেকে সবসময় দোষী মনে করতে হবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করবে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। কথা কোন ঠিক নেবে ঠিক? নবীজির সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। ইতিমধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আবু যর আসছে। নবী ডাক দেখে, জিবরাইল, এ জিবরাইল, তুমি কিভাবে আবু যরকে চিনলা? ডাক দেখে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা আবু যরকে না চিনে। সুবহানাল্লাহ। নবী ডাক দেখে, জিবরাইল, এ জিবরাইল, আবু যরের ভিতরে এমন কি গুণ আছে যেই গুণের কারণে আবু যরকে দুনিয়ার মানুষও চিনে, আসমানের সকল ফেরেশতারাও চিনে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের ভিতরে 2টা গুণ আছে। আওয়াজ দিয়া বলেন কয়টা? 1 নম্বর গুণ, লিকাসরাতি তেলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ, যে কোরআনের ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা সে বেশি বেশি পাঠ করে। সুবহানাল্লাহ।
কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে কোরআনের 3/1 পড়ার সওয়াব, কেউ যদি 2বার পড়ে কোরআনের 2/3 পড়ার সওয়াব, কেউ 3বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবীকে এক এলাকার ইমাম বানায়া পাঠাইছে। ওই সাহাবী মাগরিবও সূরা ইখলাস পড়ে, এশারও সূরা ইখলাস পড়ে, ফজরও সূরা ইখলাস পড়ে। রাসূলের কাছে অভিযোগ আসছে, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম বানাইছেন যে ইমাম অন্য কোনো সূরা পারে না, সব সময় শুধু একই সূরা পড়ে। আছে না কিছু লোক সমাজে বসে বসে এগুলা গাটাগাটি করে, কি হুজুর রাখছি রেগুলার ফজরের সময় এক সূরাই পড়ে। কথা কোন ঠিক না বেটি? নবী ডাক দিয়া কয়, এ সাহাবী, আমি তোমাকে এলাকার ইমাম বানাইয়া পাঠাইছি, তুমি প্রত্যেক ওয়াক্তে শুধু সূরা ইখলাস পড়ো, তোমার তো ইমামতি থাকবে না। সমালোচনা হইতেছে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাসকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এই সূরা ছাড়া আমি বাঁচবো না। আমি সারা জীবনে এই সূরা দিয়ে নামাজ আদায় করব, এতে আমার ইমামতি থাক আর যাক তা নিয়ে আমি কোনো চিন্তা করি না। নবী ডাক দিয়ে, ইয়া সাহাবী, এই সূরা ইখলাস কাল কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশা সুলাইমান কয়, মালিয়া, আমার কি হলো, আমার কি হলো, যার কারণে হুদহুদ পাখিটা চলে গেছে। এজন্য নিজের দোষটা আগে দেখতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবনের শেষ সময়ে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। হযরত ওমর হুযায়ফাত বাড়িতে হাজির। এ হুযায়ফা, নবীজি তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, দেখো ওই লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফা ডাক দেখে, ওমর, নবীজি যেই কথা প্রকাশ করতে নিষেধ করছে তুমি সেই কথাটা আমাকে কেন বারবার জিজ্ঞাসা করো? হযরত ওমর চলে গেলেন। একদিন রাতের বেলা অন্ধকারের ভিতরে প্রচন্ড বৃষ্টির ভিতরে হযরত হুযায়ফার বাড়িতে হাজির। ডাক দেখে, হুযায়ফা, এ হুযায়ফা, মদিনায় যদি কোনো মুনাফিক মারা যায় তুমি তার জানাজায় যাও না, আমরা বুঝি নেই এটা মুনাফিক মারা গেছে। এ হুযায়ফা, তুমি বলো, আমি ওমর যদি মারা যাই তুমি কি আমার জানাজার নামাজটা পড়বা কিনা? সেদিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ওমর, আমি তুমি মারা গেলে জানাজার নামাজ পড়ব। সেদিন হযরত ওমর একটু আশ্বস্ত হইলেন। দেখেন, অর্ধেক পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও নবীজি বলছেন আমার পরে কেউ যদি নবী হতো সেটা হতো কি ওমর। সে ওমর নিজের উপরে ভয় পায়, হায় মুনাফিকের লিস্টির ভিতরে আমার নামটা আছে কিনা। আর আমরা কয়েকদিন নামাজ পড়ে এমন অবস্থা হয় মনে হয় জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছি। কথা কোন ঠিক নেবে? ঠিক। অমুকে পথভ্রষ্ট, অমুকে কাফের, অমুকে জাহান্নামী, এটা হলো আমাদের মনোভাব। না, আপনি গালি দিয়েন না, আপনি সমালোচনা করেন না। বলে চরমনায় যায়, তবলিগে যায়, এরপরও মসজিদে আসে না, জামাতে নামাজ পড়ে না। সমালোচনা না কইরা তার পিঠে হাত দেন, তাকে বুঝান, তাকে নিয়ে একটা চা খান, তাকে মহব্বত করেন, দেখবেন সে এমনিতেই মসজিদমুখী হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বাদশা সুলাইমান যখন তিনি নিশ্চিত হলেন যে আমার দোষ না, দোষ হলো হুদহুদ পাখির, তখন বাদশা সুলাইমান 3টা সিদ্ধান্ত নিয়েছে যে হুদহুদ পাখি কেন আমার কাছ থেকে না বলে চলে গেছে। কয়টা সিদ্ধান্ত? 3টা সিদ্ধান্ত নিয়েছে। কোরআন বলছে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা সুলাইমান 1 নম্বর সিদ্ধান্ত নিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব। পাখি কেন আমার কাছ থেকে না বলে চলে গেছে, তার ডানাটাই না ছিঁড়া ফেলামো, হাত পাটাই না ছিঁড়া ফেলামো। এটা হলো 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর, আওলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে ফেলবো। 3 নম্বর সিদ্ধান্ত, আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অন্যথায় আমাকে স্পষ্ট কারণ দর্শাইতে হবে কেন আমার কাছ থেকে না বলে চলে গেছে, কি কারণে চলে গেছে, উপযুক্ত কোনো প্রমাণ দর্শাইতে হবে। এছাড়া তার কোনো বাঁচার কোনো উপায় নাই। ভাইরা আমার, কোরআন বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। বাদশা সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি, তুমি আমার কাছ থেকে কেন না বলে চলে গেলা?
তখন হুদহুদ পাখি বলতেছে, এ বাদশা সুলাইমান, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা সংবাদ নিয়ে আসছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুবহানাল্লাহ। আমি এমন একটা খবর নিয়ে আসছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। পাখি জানে, নবী জানে না। বলেন, পাখি জানে, নবী জানে না। এর উপরে কখনো অহংকার করা ঠিক না। এই লোকটা যা জানে উনি তা জানে না, উনি যা জানে উনি তা জানে না, উনি যা জানে উনি তা জানে না। এইভাবে ব্যালেন্স করে আল্লাহ দুনিয়া সাজাইছেন। কোটিপতি রিক্সাওয়ালার মহতাজ, রিক্সাওয়ালা কোটিপতির মহতাজ। এই এলাকার মানুষ ওই এলাকার মহতাজ, ওই এলাকার মানুষ এই এলাকার মহতাজ। কথা কোন ঠিক না ঠিক? বাংলাদেশের ভিতরে আমাদের ভোলা জেলায় ইলিশ মাছ আছে না নাই? আমাদের ভোলা জেলায় বিখ্যাত সুপারি সারা বাংলাদেশে সাপ্লাই হয়। কথা কোন ঠিক না ঠিক? আবার আপনি উত্তরবঙ্গে যাইবেন, সেখানে রাজশাহীর আম আছে না নাই? এইভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নেয়ামত দান করেছেন। ভাইয়েরা আমার, পাখি বলতেছে, বাদশা সুলাইমান, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা খবর নিয়ে আসছি যেটা আপনি জানেন না। সারা পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও তিনি জানে না, কিন্তু পাখি জানে। সুতরাং নিজের জ্ঞানের উপরে গর্ব করা ঠিক না। মানুষ অহংকার করে তিন কারণে: নিজের শিক্ষার কারণে, ক্ষমতার কারণে, ধন দৌলতের কারণে। এই তিনটা নেয়ামত দান করছে কে? সুতরাং নেয়ামত পাই আমরা কোনো অহংকারী? ভাইয়েরা আমার, বাদশা সুলাইমান কয়, হুদহুদ পাখি বলো তুমি কি সংবাদ নিয়ে আসছো? এবার হুদহুদ পাখি বলতেছে, ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতেছে, এ বাদশা সুলাইমান, আমি গিয়েছি ইয়ামানের সাবা শহরে। ওই শহরে গিয়া দেখি একজন মহিলা, তার নাম হচ্ছে রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। আপনার রাজত্বের ভিতরে, আপনার শাসনামলে সে একটা ছোট্ট রাজ্য শাসন করছে। এ ব্যাপারে কি আপনি কিছু জানেননি? কয় না, এটা তো আমি জানি না। বলে, তারপরে খবর কি, বলো সে কি করে? হুদহুদ পাখি বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি তাকে এবং তার কওমকে পেলাম, তারা আল্লাহকে বাদ দিয়া সূর্যের সেজদা করে, সূর্যের গোলামি করে। নাউজুবিল্লাহ। সূর্যের গোলামি করলে, সূর্যের সেজদা করলে ঈমান থাকে না যায়? তো সূর্যের সেজদা করলে যদি ঈমান যায়, পীরের পায়ে সেজদা করলে কি হবে? কথা কন না কা? গাছ পূজা করা, মাছ পূজা করা, পাথর পূজা করা, পীর পূজা করা, মূর্তি পূজা করা, এর ভিতরে কোনো পার্থক্য নাই। ওই মূর্তির সামনে সেজদা করলে যেইভাবে বেঈমান হয়, পীরের পায়ে সেজদা করলে এই লোকটার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। সামান্য কোনো পার্থক্য নাই। এজন্য ভাইয়েরা, পীরের কাছে যাওয়া নিষেধ না। আল্লাহ বলছেন, যদি তাকওয়া অর্জন করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে গিয়া বসো, তাদের কাছ থেকে দোয়া নাও, তাদের নেক নজর নাও। আল্লাহওয়ালাদের কাছে যাওয়া নিষেধ না, কিন্তু এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীরের কাছে গেলে আমার ঈমান আমল নষ্ট হয়ে যায়। কথা কন ঠিক নেবে ঠিক? বাংলাদেশে এমনও পীর আছে, যেই পীর মহিলার পেটে বাচ্চা হয় না, পিসাবের গেছে গেছে ওই পিসাব মহিলার নাবির নিচে ডলে ডলে দোয়া করে দিছে। নাউজুবিল্লাহ। অনেক বন্ড পীর আছে, নারী নিয়ে আড্ডা দেয়, মহিলা নিয়ে ওরস করে, মহিলা নিয়ে নাচানাচি করে, গান বাজনা গায়। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, এক লোক বিকালবেলা ক্ষেতের ভিতরে চাষ করতেছে। বিকালবেলা আসরের টাইমে খেতে কাজ করতেছে। হঠাৎ করে আসরের আজান হয়ে গেছে। লোকটা এখন আসরের নামাজ পড়বে, তাকায় দেখে কাপড়ে লাগছে গোবর। কাপড়ে কি লাগছে? গোবর। এখন গোবর কিভাবে পরিষ্কার করি? পানি কোথায় পাই? আশেপাশে কোথাও পানি নাই। হঠাৎ করে দেখে গরুটা চরচরায় প্রস্রাব করে দিছে। লোকটা তো একেবারে খুশি, আল্লাহর রহমতের পানি পাইছি। ওই গরুর প্রস্রাব দিয়া গোবরটা ভালো মতো দিয়ে নিছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গরুর পেশাব দিয়া গোবর দেওয়ার কারণে নাপাক এখন কমছে না বাড়ছে? আরো জোরে কন। ঠিক তদ্রুপ যেই পীর নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, নবীর আদর্শ মানে না, যেই পীর নারী নিয়ে আড্ডা দেয়, ওই পীরের দিলের নাপাক তো আমার আপনার চেয়ে আরো কোটি গুণ বেশি। কথা কন ঠিক না ঠিক?
আপনি গেছেন তার কাছে নাপাক অন্তর নিয়া, এই অন্তরটাকে আলোকিত করার জন্য, পরিষ্কার করার জন্য। কিন্তু যার কাছে আপনি গেছেন তার নাপাক তো আপনার চেয়ে মারাত্মক। তো নাপাকে মিললে নাপাক কমলো না বাড়লো? একটু জোরে কর না। হ্যাঁ, এই জন্য দেখা নিতে হবে কার কাছে গেলে মানুষ নামাজি হয়, কার কাছে গেলে মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, সুন্নতি হয়, নবীর আদর্শবান হয়। ওই ধরনের পীরের কাছে যাইতে হবে। কথা কন ঠিক না বেটি? আবার এই বন্ডরা আবার গান গায়, আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেছেন গায়েব হইয়া। খাজা বাবা দন পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে নাউজুবিল্লাহ। খাজায় কিছু দিতে পারে? দেওয়ার মালিক কে? এজন্য হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজিস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবা। সাহাবীরা একটা জুতার ফিতা হলেও এইভাবে হাত উঠায় আল্লাহর কাছে বলতেন সুবহানাল্লাহ। একজনের হাতের ভিতরে আংটি অনেকগুলা, বলে এটা পড়ছেন কা? এই আংটি পড়লে বউ বেশি ভালোবাসে, এটা পড়লে বড় লোক হওয়া যায়, এটা পড়লে ভাগ্য খুলে যায়, এটা পড়লে বিপদ থেকে বাঁচা যায়। আংটির ভিতরে কোনো ক্ষমতা আসেনি। আল্লাহ ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফালা। আল্লাহ যদি কাউকে ধরতে চায়, কেউ তাকে উদ্ধার করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে বাঁচায়া দেয়, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে বিপদে ফালাইতে। সুতরাং আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা জায়েজ নাই। এরা আবার যুক্তি দেয়, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তো ফেরেশতারা সেজদা করছে, উসজুদু লি আদম। আল্লাহ তো ফেরেশতাকে বলছে আদমকে সেজদা করার জন্য। তাহলে আদম তো মানুষ, যদি আদমকে সেজদা করা যায়, আমার পীর বাবাও তো মানুষ, তাকে কেন সেজদা করা যাবে না? এই যুক্তি তো ঠিক আছে। ফেরেশতারা আদমকে সেজদা করছে, আদম তো মানুষ, যদি আদমকে সেজদা করা যায়, তো আমার পীর তো মানুষ, তাকে কেন সেজদা করা যাবে না? এই প্রশ্নের তিনটা জবাব। কয়টা জবাব? ভোলার মুসলমান ভালো মতো কান খাড়া করে শোনেন। এক নম্বর জবাব, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেজদা করা এটা ছিল আল্লাহ পাকের হুকুম, আর বর্তমানে কাউকে সেজদা না করা এটা আল্লাহ পাকের হুকুম, আর হুকুম মানার নাম ইবাদত। কথা গণ ঠিক নেবে ঠিক? যেমন নবীজি বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে মহিলাদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করতে। তার মানে এই শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার বিধান। তাহলে এক নম্বর, আদমকে সেজদা করা এটা আল্লাহ পাকের হুকুম ছিল। বর্তমানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এটা আল্লাহ পাকের হুকুম। দুই নম্বর জবাব, আদমের শরীয়ত ভিন্ন, আমাদের শরীয়ত ভিন্ন। আর তিন নম্বর, ফেরেশতারা কিন্তু আদমকে সেজদা করে নাই। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিল ফেরেশতাদের কেবলা। ফেরেশতারা আদমকে কেবলা বানাইয়া আল্লাহকে সেজদা করছে। কথা কোন ঠিক নেবে ঠিক? যেইভাবে আমরা কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়ি, আমরা কি কাবাঘরকে সেজদা দেই? কাবাঘর হলো আমাদের কেবলা, কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়ি, এটা একটা মাধ্যম সেজদা দিই আমরা আল্লাহকে। ঠিক ফেরেশতারা আদমকে কেবলা বানাইয়া, ওই সময় তো কাবাঘর ছিল না, আদমকে সেজদা বানাইয়া আল্লাহকে সেজদা দিয়েছে। কথা কোন ঠিক নেবে ঠিক? তাহলে ফেরেশতারা আদমকে সেজদা দেয় না, আদম ছিল তাদের কেবলা। প্রথম আল্লাহ আদম বানাইছেন, ওই সময় আল্লাহ দুনিয়াও সৃষ্টি করে নাই, কাবাঘরও বানায় নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাইয়েরা আমান, এবার বাদশাহ সুলাইমান বলতেছে, এ হুদুদ পাখি, তুমি যে সংবাদটা দিলা রানী বিলকিস সম্পর্কে, এটা সত্য না মিথ্যা, এটা আমি একটু যাচাই বাছাই করব। কোরআন বলছে, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। জোরে বলি আল্লাহু আকবার। হুদুদ পাখি, তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো, আমি এটা যাচাই বাছাই করব। এমিয়া খবর একটা পাইলি কি বিশ্বাস করা যায়? কোন বিশ্বাস করা যায় না। আপনি শুনছেন কুঞ্জের হাট একটা লোক মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পরবর্তী দেখা গেছে মানুষ মারা যায় না, গরু মারা গেছে। অনেক সময় এরকম হয় কি হয় না, খবর একটা পাইই তো বিশ্বাস করা যায় না। মসজিদের সভাপতি সাহেব বাজারে গেছে বাজার করতে, এখন দেখে ইমাম সাহেব কাপড়ের দোকানে তিনজন মহিলা নিয়ে মার্কেট করে। সভাপতি সাহেবের মেজাজ গরম, ইমাম সাহেব কেন মহিলা নিয়ে আড্ডা দেয়, মার্কেট করে। আস্তে আস্তে করে ইমাম সাহেব যাওয়ার পরে দোকানদারকে বলতেছে, দোকানদার ভাই, ইমাম সাহেব দেখলাম তিনজন মহিলা নিয়ে আপনার দোকানে মার্কেট করলো। দোকানদারকে, এই মেয়ে আপনার কি মাথা খারাপ? একটা হলো হুজুরের স্ত্রী আর দুইটা হুজুরের মেয়ে। সুবহানাল্লাহ।
সভাপতি সাহেব ধারণা করছে কি? সুতরাং কোরআন বলছে ইন্না বাদাজ জন্নি ইসমুন, কিছু ধারণা ভুল, কিছু ধারণা ভুল। কেউ আপনার কাছে আরেকজনের সমালোচনা করছে, এটা শুনে আমার এটা কইলো, আরে গিয়ে ধরে লই, এটা জ্ঞানী মানুষের কাজ না। আপনার কাজ হলো যাচাই বাছাই করা যে ঘটনাটা সত্য না মিথ্যা, আসলে কি সে আমাকে বলছে কিনা। আপনার কাজ হলো যাচাই বাছাই করা। কথা কোন ঠিক নেবে ঠিক? বাদশা সুলাইমানকে হুদহুদ পাখি, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, আমি এটাকে যাচাই বাছাই করব। এবার বাদশা সুলাইমান একটা চিঠি লেখছে ওই ইয়ামানের সাবা শহরের রানী বিলকিসের বরাবর। চিঠি লেখা বলতেছে ইজহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা সুলাইমান চিঠি লেখছে, ডাক দিয়ে বলতেছে এ হুদহুদ পাখি, এই চিঠি নিয়ে এখন রানী বিলকিসের রাজ দরবারে চলে যাও। শুধু চিঠি নিয়ে গেলে হবে না, চিঠি দেখার পরে রানী বিলকিস কি বলে, তার মন্ত্রী পরিষদ কি বলে, সেই কথাটা আমাকে শুনাইতে হবে। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে দুইটা কথা আছে। এক নম্বর, হুদহুদ পাখি চিঠি ঠোঁটের ভিতরে নিয়ে উড়াইয়া উড়িয়া ওই রানী বিলকিসের মহলের ভিতরে জানালা দিয়া প্রবেশ করছে। রানী বিলকিস ঘুমায়া রইছে, চিঠি নিয়ে রানী বিলকিসের বুকের উপরে ফালাইছে। এটা এক ব্যাখ্যায় আসছে। দ্বিতীয় ব্যাখ্যা আসছে, রানী বিলকিস জরুরি মন্ত্রী পরিষদের মিটিংয়ের ভিতরে বসা আছে, এই মুহূর্তে চিঠি নিয়ে সামনে ফালাইছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার রানী বিলকিস চিঠি হাতে নিয়ে দেখে এই চিঠি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। এবার রানী বিলকিস বলতেছে, কোরআন বলছে ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস বলতেছে এ মন্ত্রী পরিষদ, এই মুহূর্তে আমার কাছে একটা কিতাবুন কারীম, সম্মানিত চিঠি পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম লিখেছেন এই যে রানী বিলকিস বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠিকে সম্মানিত চিঠি বলছে, এই যে নবীর চিঠিকে একটু ইজ্জত দিছে, সম্মান দিছে। আল্লাহ পাক তার কপালে হেদায়েত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বিয়াদব মাহরুমে গাশতাজ ফজলে রব। নবীজি বলেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমের সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? এজন্য ইসলামে আদবের অনেক দাম, আদবের অনেক দাম। নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা লি উত্তাম্মিউ মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে জমিনের চরিত্রের শিক্ষক বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে এক আল্লাহর দাওয়াত দেয়। ফেরাউনকে, মুসা তোমার সাথে আমার সাথে মিশরের স্টেডিয়ামের ভিতরে যুদ্ধ হবে, ওই যুদ্ধে তুমি যদি বিজয় লাভ করতে পারো তাইলে আমি ফেরাউন তোমাকে নবী হিসাবে মেনে নিব, আর আমি ফেরাউন যদি বিজয় লাভ করি আমাকে খোদা মানতে হবে। মিশরের স্টেডিয়ামের ভিতরে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। ফেরাউন 70,000 জাদুঘর হাজির করছে। 70,000 জাদুঘর, প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর রশি ছিল। 70,000 দ্বিগুণ করলে 1,40,000, 1,40,000 সাপ মাঠের ভিতরে হাজির হয়ে গেছে। আমি এই সেই ঘটনা বলবো না ভাইয়েরা আমার। ওই 70,000 জাদুঘর মুসা নবীর কাছ থেকে একটু অনুমতি নিছে, আপনি জাদু আগে দেখাইবেন না আমরা আগে দেখাইব। এই যে নবীর কাছ থেকে একটু অনুমতি নিছে, এই জন্য আল্লাহ কপালে হেদায়েত লিখে দিছে। একটু পরে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, 70,000 জাদুঘর সেজদায় পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বিয়াদব মাহরুমে গাশতাজ ফজলে রব। আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা উম্মত বানান, সকলে বলি আমিন। এবার বাদশা সুলাইমান চিঠি পড়া শুরু করছে। বাদশা সুলাইমান চিঠি পড়া শুরু করছে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলি আল্লাহু আকবার।
ইন্নাহু মিন সুলাইমানা, এই চিঠি দাউদ নবীর ছেলে সুলাইমান নবীর পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি শুরুতে কি লেখা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ অর্থ হলো আমি সাহায্য নিচ্ছি আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম করুণাময়, যিনি দয়ালু। আমার ভাইয়ের হাদিস শরীফ এসেছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। যেই কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয় ওই কাজের ভিতরে বরকত থাকে না, ওই কাজটা বরকত শূন্য হয়ে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? এজন্য আপনি পানি খাবেন তো বিসমিল্লাহ বলবেন, আপনি পোশাক পরবেন তো বিসমিল্লাহ বলবেন, আপনি খানা খাবেন তো বিসমিল্লাহ বলবেন, আপনি ঘর থেকে বের হবেন তো বিসমিল্লাহ বলবেন। ঘর থেকে বের হইছে, একটা কালো পাতিল দেখছে, আজকের দিনটাই খারাপ, আছে না নাই? ওই পাতিলের ভিতরে সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? নবীজি বলছেন লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহার। তোমরা সময়কে গালি দিও না, কারণ সময় পরিচালনাকারী কে? সুতরাং তোমরা সময়কে গালি দিও না। এই রিকশাওয়ালা ভাই সকালবেলা ঘর থেকে বের হয়েছেন রিকশা নিয়া, প্রথম ভাড়ার টাকাটা পাইছেন, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকান, বরকতের মালিককে। কিন্তু রিকশাওয়ালা করে কি, প্রথম ভাড়ার টাকাটা পাইয়া কপালে ঠেকায়, হ্যান্ডেলে ঠেকায়, এটা কি করলেন? এটাই তো আমারে দিছে। নাউজুবিল্লাহ, রিকশায় কি আপনাকে দিছে? দিছেন কে? সুতরাং প্রথম ভাড়ার টাকাটা পাওয়ার পরেই বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বরকত দিবেন কে? বাংলাদেশের একজন খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হাসান, উনি যখন অবৈধ সরকারের এমপি ছিল, অবৈধ এমপি, উনি এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলে বিসমিল্লাহির রহিম, তো রহমান গেল কই? আবার এক জায়গায় বলল আসসালামু আলাইকুম, সালামটাও শুদ্ধ করে দিতে পারে না, বিসমিল্লাহটাও শুদ্ধ করে বলতে পারে না। সে আবার বিশ্ববিখ্যাত খেলোয়াড়, অলরাউন্ডার। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু ওই যে এক দলের দালালি করার কারণে জারু পিটা দিয়ে মানুষ বাংলাদেশ থেকে বের করছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আগামী দিনেও যদি কেউ জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, সে যত জনপ্রিয়তা অর্জন করুক না কেন, মানুষ জারু পিটা করে দেশ থেকে বের করবে। কথা কোন ঠিক নেবে ঠিক? তো সাকিব আল হাসানের বাবা তাকে খেলোয়াড় বানাইছে, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার বানাইছে, কিন্তু তাকে বিসমিল্লাহটা শুদ্ধ করে শিখায় নাই। নিজের কোনো কাজে আসতো না, সন্তানের কোনো কাজে আসতো না। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য সন্তানটাকে এই মাদ্রাসায় দিয়া 3টা বছর পড়াইয়া, নুরানি পড়াইয়া, তারপরে আপনি স্কুলে নিয়ে যান। এখানে 3 পর্যন্ত পড়লে স্কুলে গিয়া 4র্থ শ্রেণীতে ভর্তি হবে, তো আপনার তো কোনো লস নাই। সে বাংলা পড়তেছে, আরবি পড়তেছে, ঠিক না ভাই ঠিক? শুধু তাই নয়, আপনার মসজিদে যদি ইমাম সাহেব না থাকে, সে নামাজও ইমামতি করতে পারবে। কথা কোন ঠিক না ভাই ঠিক? শুধু তাই নয়, জুমার দিন যদি ইমাম সাহেব না থাকে, ওই 3 বছরের সন্তানকে বাউ শেখানো হয়। ঠিক না ভাই ঠিক? এজন্য একটা সন্তানকে কমসে কম আলেম বানায়া যান, হাফেজ বানায়া যান, যাতে আপনার মরার পরে সে আপনার জানাজার ইমামতি করতে পারে। কথা কোন ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার, এবার রানী বিলকিস চিঠির সামনের অংশ পড়তেছে। কোরআন বলছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ রানী বিলকিস, চিঠি পাওয়ার সাথে সাথে আমার সাথে কোনো অহংকার করবে না, তুমি আমার সামনে এসে আত্মসমর্পণ করবে। রানী বিলকিস এবার মন্ত্রী পরিষদকে বলতেছে, মন্ত্রী পরিষদ, তোমরা বলো আমি এখন কি সিদ্ধান্ত নিতে পারি? বাদশাহ সুলাইমান তো বলছে এখন তার কাছে তোমাদেরকে নিয়ে আত্মসমর্পণ করার জন্য। মন্ত্রী পরিষদ বলতেছে ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী বিলকিস, আমরা যোদ্ধা, আমরা অস্ত্রের ট্রেনিং প্রাপ্ত, আমরা শক্তিশালী জাতি, আমরা কখনো বাদশাহ সুলাইমানের কাছে আত্মসমর্পণ করব না, প্রয়োজনে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। অনেক সময় দেখবেন বড় নেতার চেয়ে ছোট নেতার পাওয়ার, তার উৎপাত অনেক বেশি। কথা কোন ঠিক না ঠিক? সে এলাকার ওয়ার্ড সভাপতি, কি সভাপতি, বড় নেতার খবর নাই, ওয়ার্ড সভাপতি, দোকানে হের উপরে কথা কওয়া যায় না, কথায় কথায় মানুষের থাপড় চোপড় লাগায় দেয়। কথা কোন ঠিক না ঠিক? রানী বিলকিস কয়, মন্ত্রী পরিষদ, তোমরা কি বাদশাহ সুলাইমানের দৌড় কদ্দুর জানো? তার সাথে যুদ্ধ করে কুলায় ওঠা যাবে না, অস্ত্র দিয়া, শক্তি দিয়া তার সাথে কুলায় ওঠা যাবে না। বলে কি করব?
রানী বিলকিস কয়, কোরআন বলছে ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস কয়, আমি বাদশাহ সুলাইমানের কাছে হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? হাদিয়া পাঠাবো, উপঢৌকন পাঠাবো। তিনি 500 স্বর্ণের ইট, একটা রাজকীয় টুপি যেটা হীরা জহরাত মেশক আম্বার দ্বারা তৈরি করা হয়েছে, একজন দূতের কাছে পাঠিয়ে দিছে, এই হাদিয়া নিয়ে বাদশাহ সুলাইমানের রাজ দরবারে চলে যাও। যদি সে হাদিয়া গ্রহণ করে বুঝবো সে সাধারণ রাজা বাদশাহ, আর যদি হাদিয়া ফিরিয়ে দেয় তাহলে বুঝবো সে আল্লাহর নবী। যদি সাধারণ রাজা বাদশাহ হয় যুদ্ধ করা যাবে, আর যদি আল্লাহর নবী হয় তাইলে তার সাথে যুদ্ধ করে কুলে ওঠা যাবে না। দূতকে পাঠাইয়া দিছে বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে। এদিক থেকে হুদহুদ পাখি আইসা এই খবর বাদশাহ সুলাইমানকে জানাইয়া দিছে, এ বাদশাহ সুলাইমান, রানী বিলকিসের পক্ষ থেকে আপনার কাছে 500 স্বর্ণের ইট আর একটা টুপি, রাজকীয় টুপি হাদিয়া নিয়ে আসতেছে। বাদশাহ সুলাইমান মন্ত্রী পরিষদকে বলল, এ মন্ত্রী পরিষদ, তাড়াতাড়ি আমার এই সিংহাসন থেকে 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও। কয় মাইল? 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও, আর 2 পাশে সোনার উপর ওয়াল করে দাও, আর ওই সমুদ্রের নিচ থেকে সুন্দর সুন্দর জিনদের বাচ্চাদেরকে সাজায়া দাও, আর যে আশ্চর্য প্রাণীগুলা সমুদ্রের নিচে আছে যেগুলা কোনোদিন সে দেখে নাই, এইগুলা লাইন দিয়ে দাঁড় করাইয়া দাও। এবার ওই রানী বিলকিসের দূত যখন 500 ইট নিয়া বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে আসতেছে, এবার রাস্তার উপরে উঠে দেখে আমার হাতের ভিতরে 500 ইট বিছায়া রয়েছে, হাজার হাজার স্বর্ণের ইট। সুবহানাল্লাহ। আশেপাশের অবস্থা দেখা স্বর্ণের ওয়াল দাঁড়ায় রয়েছে, রূপার ওয়াল দাঁড়ায় রয়েছে। এই দৃশ্য দেখা তার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, প্রস্রাব বের হয়ে গেছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। কোরআন বলছে, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান কয়, আমাকে কি মাল দিয়া, ঘুষ দিয়া আমাকে দুর্বল করতে চাও? তোমরা যা নিয়ে আসছো এর চেয়ে লক্ষ কোটি গুণ জিনিস আল্লাহ আমাকে দিয়ে দিছেন। বল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই চলে যাও, এগুলো আমার দরকার নাই। যে আলেমের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই আলেম ভাইয়েরা আমার চেয়ারের মহব্বতে, ক্ষমতার মহব্বতে কোনোদিন হক কথা ছাড়বে না। প্রয়োজনে সে জেলখানায় যাবে, সে জীবন দিবে, ফাঁসির মঞ্চে যাবে, তারপরও কোনোদিন হক কথা ছাড়বে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। এই জন্য হাদিস শরীফে আসছে, যে আলেম হক কথা বলে না এটা হলো বোবা শয়তান। কি শয়তান? চাকরি চলে যাবে, ক্ষমতা চলে যাবে, এই জন্য হক কথা বলে না। সভাপতি সাহেব ঘুষ খায়, সুদ খায়, মেম্বারে ওইটা হক কথা বলে না। হাদিস বলছে এটা বোবা শয়তান। ভাইয়েরা আমার, এবার যখন হাদিয়া নিয়ে চলে গেল, হাদিয়া নিয়ে যাওয়ার পরে এদিক থেকে বাদশাহ সুলাইমান বলে দিছে, তাড়াতাড়ি রানী বিলকিসকে বলবা আমার কাছে আসতে। যদি না আসে এমন বাহিনী পাঠাইব একেবারে ঘাড় ধরে নিয়ে আসবে। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন, চূড়ান্ত পর্যায়ের অপমানিত করে, লাঞ্ছিত করে একেবারে আমার সামনে এনে হাজির করব। ভাইয়েরা আমার, এবার যখন হাদিয়া নিয়ে চলে গেল, আর এই বক্তব্য যখন রানী বিলকিসকে শুনে দিল, হাদিয়া পাওয়ার পরে, হাদিয়া ফেরত পাওয়ার পরে বলতেছে, এটা তো সাধারণ রাজা বাদশাহ হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহ পাকের নবী, এর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস তার লক্ষ লক্ষ সৈন্য বাহিনী নিয়ে বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে চলে আসছে। কাছাকাছি যখন আসছে, আর বাদশাহ সুলাইমানের কানের ভিতরে খবর চলে গেল রানী বিলকিস লক্ষ লক্ষ সৈন্য বাহিনী নিয়ে চলে আসছে। কোরআন বলছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান বলতেছে, মন্ত্রী পরিষদ, তোমাদের ভিতরে কে আছে রানী বিলকিস আমার রাজ দরবার আসার আগে তার সেই বিশাল সিংহাসনটা আমার সামনে আইনা হাজির করবে? সুবহানাল্লাহ। ক্বালা ইফরিতুম
মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। জিনদের ভিতরে একজন জিন নাম হলো ইফরিত, সে বলতেছে, এ বাদশা সুলাইমান, আপনি আপনার এই চেয়ার থেকে ওঠার আগে ওই হাজার হাজার মাইল পথ দূরে ওই রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার সামনে আইনা হাজির করব। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান কয়, না, আরো তাড়াতাড়ি আনতে হবে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। জোরে বলি আল্লাহু আকবার। একজন ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল, তাফসীরের কিতাবে তার নাম এসেছে আসিফ ইবনে বরখিয়া। কি নাম? আসিফ ইবনে বরখিয়া। এই লোকটা ইসমে আজম জানতো। এই লোকটা দাঁড়ায় বলতেছে, এ বাদশা সুলাইমান, রানী বিলকিসের বিশাল ওই সিংহাসন আপনার চোখের পলক উপর থেকে নামানোর আগে আপনার সামনেই না হাজির করব। সুবহানাল্লাহ। রানী বিলকিস সিংহাসনে ঢোকার আগে তার বিশাল সিংহাসন বাদশা সুলাইমানের সামনে না হাজির করছে। এবার বাদশা সুলাইমান কয়, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুরু আতাহদি আম তাকুনু মিনাল লাযিনা লা ইয়াহতাদুন। মন্ত্রী পরিষদ, এই সিংহাসনের রং পরিবর্তন করো। এই খুঁড়িটা ওই পাশে নাও, সেই খুঁড়িটা এই পাশে আনো, এই দরজাটা ওই পাশে নাও, ওই দরজাটা এই পাশে আনো, এই জানলাটা ওই পাশে নাও, সেই জানলাটা এই পাশে আনো। এটা রং সব কিছু পরিবর্তন করো। আমি দেখব রানী বিলকিস দূর থেকে এটা তার সিংহাসন কিনা, এটা চিনে কি চিনে না, তার মেধা আমি যাচাই বাছাই করব। সুবহানাল্লাহ। কারণ আমি সারা পৃথিবীর বাদশা, আর আমার অজান্তে ছোট্ট একটা রাষ্ট্র সে শাসন করছে, আমি জানি না। অবশ্যই সে বুদ্ধিমান মহিলা, আমি তাকে যাচাই করব তার মেধা কতটুকু। বাদশা সুলাইমান মনে মনে চিন্তা করছে, যদি এই মহিলা এসে আত্মসমর্পণ করে, ইসলাম গ্রহণ করে, তিনি তাকে বিবাহ করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন রানী বিলকিস কাছাকাছি চলে আসছে, দূর থেকে বাদশা সুলাইমান বলতেছে, আহা কাজা আরশুকে। কোরআন বলছে, দেখেন, আহা কাজা আরশুকে। দূর থেকে বাদশা সুলাইমান বলতেছে, এই সিংহাসনটা কি তোমারটার মতো? তোমারটার মতো। আমি যদি বলি যে এই মোবাইলটা কি তোমারটার মতো, তাহলে তো আপনি সন্দেহ করবেন না। আর যদি বলি যে এটা কি তোমার, তাহলে আপনি সন্দেহ করবেন। আমার হইতে পারে, তোমারটার মতো বলে তো সন্দেহ করবেন না। বাদশা সুলাইমান কয়, আহা কাজা আরশুকে, এই সিংহাসনটা কি তোমারটার মতো? রানী বিলকিস দূর থেকে এক নজর দেখা কয়, কাআন্নাহু হুয়া, কয় এটা তো সেটাই। সুবহানাল্লাহ। আর এটা তো আমারটাই। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান সিদ্ধান্ত নিলেন তাকে বিবাহ করবেন। এত বড় মেধাবী মহিলা, এই সিংহাসনের রং সব তো পাল্টায় ফেলাইছি, কিন্তু এক নজর দেখার পরে সে কেমনে চিনল এরকম মেধাবী মহিলা তো আমার প্রয়োজন। এদিক থেকে শয়তান আইসা কানের ভিতরে বলতেছে, বাদশা সুলাইমান, আপনি তাকে বিবাহ করবেন, তার হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত এই জায়গাটা বড় জঘন্য। এই জায়গাটা তাফসীরের কিতাবে আসছে, ওই শয়তান বলতেছে, কা কদামাই হিমারিন, গাদার পায়ের মতো এই জায়গাটা বড় খারাপ দেখা যায়, এখানে বড় বড় কালা কালা পশম আছে, এই মহিলাকে আপনি কেমনে বিয়া করবেন? এবার বাদশা সুলাইমান তাড়াতাড়ি বলতেছে, এ মন্ত্রী পরিষদ, আমার ওই বালাখানার ভিতরে তাড়াতাড়ি তোমরা কাঁচ বিছিয়ে দাও। ওই কাচের নিচে থাকবে পানি, পানির নিচে থাকবে মাছ। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিসকে বলতেছে, এ রানী বিলকিস, তুমি আমার বালাখানার ভিতরে প্রবেশ করো। রানী বিলকিস যখন বালাখানার ভিতরে পা দেয়, উনি সামনে দেখতেছে পানি, পানির ভিতরে মাছ দৌড়াদৌড়ি করে। উনি আস্তে করে কাপড়টা এই দিকে উঠাইছে। বাদশা সুলাইমান সিংহাসনে বসে দেখে, এই মহিলা তো বর্তমান দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাদশা সুলাইমান তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ওই রানী বিলকিস যখন তার সামনে আসছে, সামনে আসার পরে সে বলতেছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। যেই নবীর এত শক্তি, হাজার হাজার মাইল দূরের আমার সিংহাসন এখানে আইনা হাজির করলো,
সিংহাসনের রং ডং পরিবর্তন করলো, আবার আমাকে পরীক্ষা করার জন্য কাজ বিছাইছে, কাচের ভিতরে পানি, পানির ভিতরে মাছ। এত বড় হেকমত নবী ছাড়া কারো দ্বারা সম্ভব না। রানী বিলকিস কয় রব্বি ইন্নী জলামতু নাফসি, সারা জীবন সেজদা করছি সূর্যের, মানুষকে সূর্যের সেজদা করার জন্য বাধ্য করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। এ বাদশাহ সুলাইমান, আজকে আমি তওবা করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, আপনাকে নবী হিসাবে মেনে নিলাম। সুবহানাল্লাহ। রানী বিলকিস কালেমা পরে মুসলমান হয়ে যায়। এবার বাদশাহ সুলাইমান তাকে বিবাহ করার পরে ওই ইয়ামানের সাবা শহরে ওই রাজত্বের উপরে তাকে ঠিক রাখেন। আর প্রত্যেক মাসে 3 দিন গিয়া তিনি সেখানে অবস্থান করতেন। ভাইয়েরা আমার, বাদশাহ সুলাইমান 13 বছর বয়সে সারা পৃথিবীর বাদশাহ হয়। 53 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেয়, তার ক্ষমতা শেষ হয়ে যায়। পৃথিবীর আরেকজন বাদশাহ ছিল, সারা পৃথিবীর বাদশাহ ছিল বাদশাহ সেকান্দার, যাকে বলা হয় জুলকারনাইন। এই বাদশাহ সেকান্দার মৃত্যুর সময় বলছে, ও আমার দেশের ভাইরা, আমার যখন ইন্তেকাল হবে তোমরা আমাকে গোসল করাইয়া, কাপনের কাপড় পরাইয়া, খাটের উপরে উঠাইয়া 2টা হাত খাটের বাহিরে বের করে দিয়ে পুরা শহর ঘুরাইবা, যাতে করে এই দেশের মানুষ বুঝতে পারে বাদশাহ সিকান্দার তামাম দুনিয়ার মালিক ছিল, কিন্তু মৃত্যুর সময় কিছু নিয়ে যাইতে পারে নয়, দুনিয়া থেকে খালি হাতে চলে গেছে। বাদশাহ সুলাইমান থাকতে পারে নাই, বাদশাহ সিকান্দার দুনিয়াতে থাকতে। আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবীজির ইন্তেকালের সময় আজরাইল নবীর দরজায় এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি রুমের ভিতরে ঢুকবো। নবী ডাক দেখে, আজরাইল তুমি আমার একটু সময় দাও, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, একটু জিবরাইল আসুক, তার সাথে আমি একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিবরাইল হাজির। নবী ডাক দেখায়, এ জিবরাইল, আজরাইল তো আসছে আমার জান কবজ করার জন্য, এই ব্যাপারে তোমার মতামত কি? জিবরাইল কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হুজুর আপনি চলে যাবেন, আপনার শত্রু মিত্র সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। নবী ডাক দেখে, এ আজরাইল আসো আসো, তাড়াতাড়ি আমার জান বের করে নিয়ে যাও। আজরাইল কে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমি আপনার বুকের উপরে হাত দিব, আপনার জানটা আমি কিভাবে বাইর করব? আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তারপরও কিছু করার নাই, আল্লাহ তো আরশে আজিমে বৈশা রয়েছে আপনার সাক্ষাতের জন্য। জিবরাইল আজরাইল সাথে সাথে নবীজির জান বের করে নিয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আজরাইল সালাম না দিয়া সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কে তুমি? কয়, আনা মালাকুল মাউত, আমি মালাকুল মউত আজরাইল। কয়, কেন আসছো? কয়, জিতু আন আকবাজা রুহাক, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। কয়, অনুমতি নিছো? কয়, না। তো অনুমতি নিলে না কেন? ঠাস করে চর লাগাই দিছে। চর দেওয়ার সাথে সাথে আজরাইলের চোখ কপালে উঠে গেছে, বুখারী শরীফের হাদিস। আজরাইল চোখে হাত দিয়া আল্লাহর দরবারে হাজির, আল্লাহ আপনার পয়গম্বর জান বের করতে গেছি, আমাকে থাপ্পড় দিয়া চোখ উপরে উঠে ফেলাইছে। বলে, আজরাইল তুমি কি তার কাছ থেকে অনুমতি নিছো? কয়, না। তা অনুমতি নেন না কেন? জানো না তার মেজাজ গরম? মুসা নবীর তো মেজাজ কি ছিল? আল্লাহ ডাক দেয়া, আজরাইল, এ আজরাইল, তুমি মুসা পয়গম্বরকে বলো সে দুনিয়াতে কতদিন বাঁচতে চায়, তাকে গিয়া বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয়, তার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। এবার আজরাইল মুসা নবীর রুমে হাজির, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি আবারও আইছুনি? কয়, আমি আপনার জান নিতে আসি নাই, হায়াত বাড়াইতে আসছি। বলে, কি ব্যাপার? আল্লাহ বলছে আপনি একটা গরুর পিঠে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখে, আজরাইল, এ আজরাইল, বুঝলাম আমি 1000 বছর হায়াত পাইলাম, এরপরে কি আমার মরতে হবে? কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত তো অবশ্যই, মৌতুকা কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ভাইরা আমার, আজরাইল মুসা নবীর জান বের করে নিয়ে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ফেরেশতার সাথে সম্পর্ক ছিল,
ইদ্রিস পয়গম্বর বলতেছে, এ ফেরেশতা, আমার একটু আকাশ দেখতে মন চায়। কি দেখতে মন চায়? আকাশ দেখতে মন চায়। কয় তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। অনুমতি নিয়ে আসলেন ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ফেরেশতার সাথে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে গিয়ে হাজির। উপর থেকে মালাকুল মউত বলে, আপনি কই যান? ঘুরতে আসছি। বলে, আপনি কে? আমি মালাকুল মউত। বলে, কেন আসছেন? আসছি আপনার জান কবজ করার জন্য। ওই জায়গায় চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের জান কবজ করে নিয়ে যায়। ভাইয়ের আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জানতেন এখানে তার জান কবজ হবে, সে এখানে ঘোরার আশা করতেন না। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কারো নাই। কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভের ভিতরে কি আছে, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, আপনার মৃত্যু কোন জায়গায় হবে, এটা এই পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুতরাং দুনিয়া থাকার জায়গা নয়। এখানে আমি আপনি কেউ থাকতে পারবো না। আপনাকে আমাকে সকলকে চলে যেতে হবে। বাড়িওয়ালার বাড়ি জায়গায় পড়ে থাকবে, টাকাওয়ালার টাকা জায়গায় পড়ে থাকবে। আমার ভাইয়েরা, জমিওয়ালার জমি জায়গায় পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা, টাকাওয়ালা, জমিওয়ালা দুনিয়াতে থাকতে এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছো কত বাহানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কই বলেন? আজকে যদি আপনার জান চলে যায়, এই বাড়িতে আপনাকে জায়গা দিবে না, এই ঘরে আপনাকে জায়গা দিবে না। অথচ আপনি ঘর সাজাইছেন, আপনি এই বাড়ি করছেন, এখানে মাটি কাটছেন, এখানে ঘর বানাইছেন, এখানে গাছ লাগাইছেন। চোখটা বন্ধ হয়ে গেলে এই বাড়িওয়ালারা ব্যস্ত হয়ে যাবে, কতগুণ আপনাকে কবরে দাফন করবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। কিছুদিন আগে ফেসবুকে একটা ঘটনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। একটা লোক বর্ষাকালে মারা গেছে, বাড়ির উঠানের ভিতরে লাশটাকে সাজায়া রাখছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে সবাই যার যার ঘরে চলে গেছে, লাশটাকে একটা পলিথিন দিয়া ঢাইকা রাখছে। অথচ দেখেন, এই বাড়ি সে সাজাইছে, এই ঘর সে সাজাইছে, এই ছেলে সন্তান, নাতি নাতনি সব তার, কিন্তু আজকে যে রুহটা চলে গেছে, এখন আর তার কোনো ঘরে জায়গা হয় নাই। এটাই বাস্তবতা। যখন চোখটা বন্ধ হয়ে যাবে, এই ঘর আপনার না, এই বাড়ি আপনার না, আপনার ঠিকানা হলো ওই অন্ধকার কবর। কথা কোন ঠিক নেবে? ঠিক। এজন্য নবীজি বলেন, উম্মত আদ্দি নাফসাকা মিন আহলিল কুবুর। তোমার বড় পরিচয় তুমি একজন কবরের বাসিন্দা, এর চেয়ে তোমার কোনো বড় পরিচয় নাই। তুমি বড় শিক্ষিত, তুমি বড় ক্ষমতাওয়ালা, তুমি বড় টাকাওয়ালা, তোমার বংশ বড়, তোমার সৌন্দর্য অনেক, এগুলা কোনো পরিচয় নয়। তোমার পরিচয় হলো তুমি একজন কবরের বাসিন্দা। কথা কোন ঠিক নেবে? ঠিক। এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে। এজন্য ভোলার মুসলমান, বোরহান উদ্দিনের মুসলমান, আপনাকে আমাকে ওয়াদা করতে হবে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারণ হাদিস শরীফে আসছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। আমার ভাইরা, নবীজি বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, হযরত ওমর বলছেন, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। নবীজি আরো বলছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ, বেঈমান আর মুসলমানদের পার্থক্যের মূল জায়গা হলো নামাজ। কথা কোন ঠিক নেবে? ঠিক। দাড়ি টুপি এগুলা বেঈমান আর মুসলমানদের পার্থক্যের মানদণ্ড নয়। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের ভিতরে দাড়ি ছিল, আবু জেহেলের মুখের ভিতরে দাড়ি ছিল। বর্তমানে ভারতের কসাই মুদি, তার মুখও দাড়ি আছে না নাই? সেও পায়জামা পাঞ্জাবি পরে। এইগুলা আমার ভাইয়েরা, মুসলমানের জন্য দাড়ি টুপি এটা হলো একটা সুন্নত, কিন্তু মুসলমান আর বেঈমানদের পার্থক্যের মূল জায়গা হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও, একটুখানি নেকের তরে। রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা। ইস্তাঈনু আয়াতে কুরআ বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌরকুন্দর মানিয়াশদিল সাদিকুন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান, সকলে বলে আমিন। দ্বিতীয় কাজ হলো, যতদিন দুনিয়াতে বাঁচবো নবীর আদর্শ নিয়ে বাঁচবো, নবীর মহব্বতে মাথায় টুপি পরব, নবীর মহব্বতে সুন্নতের পোশাক পরব। কথা কন ঠিক নেবে ঠিক? সন্তান মারা গেছে 20 বছর আগে, মা সন্তানের ছবিটা নিয়ে মা কান্দে। একজন মহিলাকে, মাগো তুমি কান্দো কা? এটা তো তোমার সন্তান না, এটা তোমার সন্তানের ছবি। কয় যদি এটা আমার সন্তান না, কিন্তু ছবিটা বুকে লাগাইলে আমার দিলের ভিতরে শান্তি লাগে। এ বোরহানুদ্দিনের মুসলমান, আমরা যদিও ঠিক মতো নামাজ রোজা করতে পারি না, কিন্তু সুন্নতের টুপি দাড়ি নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যাইতে পারি, এই নবীর দাড়ির মহব্বতের কারণে, আদর্শের মহব্বতের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? এজন্য আমাদের কাজ হবে নিজে নবীর আদর্শ পালন করা আর মানুষকে এই দিকে দাওয়াত দেওয়া। কারণ এই শয়তানদের চিন্তা ভাবনা হলো নবীর আদর্শ আমাদের থেকে মাইনাস করে তাদের আদর্শকে আমাদের ভিতরে প্রতিষ্ঠা করা। আর আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের প্রত্যয় হবে, যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকবো এবং মানুষকে এই দিকে দাওয়াত দিব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য অল্প সময় কিছু চাইবো। আমি আগেই বলছি,